হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমএস ওয়ার্ডের রিভিউ অপশন নিয়ে আলোচনা করতে আছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মূল প্রোগ্রামে। এখন আমরা রিভিউ অপশনে কাজ করব। রিভিউ অপশনে প্রথমে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজটা দিয়ে শুরু করব। এখন আমাদের যদি কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ডে ভুল থাকে, তার নিচ দিয়ে লাল দাগ দেখাবে। এই ভুল সংশোধন করার জন্য আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে করতে পারবো, এবং আরও কিছু কাজ স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে করা যায়, সেগুলো আজকে দেখাবো। প্রথমে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে চলে যাচ্ছি। এখানে কয়টা ভুল আছে এবং প্রথমে কোনটা আছে সেটি দেখাই দেবে স্পেলিং অ্যান্ড গ্রামার। আমি যদি এখানে ক্লিক করি, আমার সাথে সাথে একটা ডায়লগ বক্স চলে আসবে। এই বক্সটা চলে আসলো এবং প্রথমে আমাকে দেখাই দিচ্ছে কোন বানানটা ভুল আছে। প্রথম যে বানানটা ভুল আছে এটা আমার এখানে শো করছে লাল দাগ দিয়ে। এখানে দেখাই দিচ্ছে যে এই বানানটা ভুল, এবং আমার নিচে দেখেন এই জায়গাতে কয়েকটা কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে সঠিক বানান। আমার যে বানানটি সঠিক সে বানানের উপরে আমি এভাবে ক্লিক করব, যে বানানটা আমার প্রয়োজন। তা আমি দাটা নিলাম, নেওয়ার পরে এখন এটা যদি চেঞ্জ করে দিতে চান তাহলে চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, দা হয়ে যাবে। আর যদি মনে করেন ইগনোর ওয়ান করেন, তাহলে যে বানানটা আছে এই বানানটাই থাকবে, জাস্ট আপনার যে লেখার নিচ দিয়ে লাল দাগ দেখাচ্ছিল লাল দাগটা আর দেখাবে না। ইগনোর অল করে দিলে তো যতগুলো ওয়ার্ড আছে এই দা নামের এই অপশনটিতে সবগুলোই এই ভুল বানানটাই থেকে যাবে। যদি করতে চান তাহলে ইগনোর অল করে দেবেন সবগুলোতে। আর অ্যাড টু ডিকশনারি করলে এই বানানটি ডিকশনারিতে সেভ হয়ে যাবে। আমি এত কিছু করতে যাচ্ছি না, জাস্ট এটা চেঞ্জ করতে যাচ্ছি। সেক্ষেত্রে দাটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়েছি, এখন ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নিচে তার নেক্সট বানানে আমার যে বানানটি ভুল আছে সে বানানটি এখানে শো করছে। আমি এখানে চেঞ্জ করে দেখালাম একবার, এখন আমি চেঞ্জ অল করে দেখাবো। চেঞ্জ অল করলে এই ডোর নামের যে অপশনগুলো, যে ওয়ার্ডটি যতগুলো জায়গাতে আছে সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। তার আগে আমাকে এই যাতে ঠিক করে নিতে হবে কোন বানানটা দিব। উপরে যেটা আছে এটাই দিব, তাহলে সিলেক্ট করাই আছে। যদি আমি চেঞ্জ অল করে দিই তাহলে যত জায়গায় এটা আছে ডিও আর নামের অপশনটি, তার সব জায়গাতে এই বানানটি চেঞ্জ হয়ে যাবে। অটো কারেক্ট করলে যে কোনো একটা বানান সিলেক্ট হয়ে যাবে, তো অটো কারেক্টভাবে সঠিক হয়ে যাবে। আমি ভার্ব নামের এই অপশনটি চেঞ্জ করতে আছি। এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নেব। আমি ভার্ব নিলাম, দিয়ে চেঞ্জ করে দেব, চেঞ্জ। এখন আরেকটা বানান শো করছে, এটা আমি অ্যাক্সেস দিলাম, দিয়ে চেঞ্জ করে দিলাম। এখন এটা কিন্তু সব সঠিক ঠিক হয়ে গেছে। পরের লিঙ্কে চলে আসছে। এগুলা ঠিক হয়ে গেলে আমরা এটা ক্যান্সেল করে দেব। এখন আমি নিচের দিকে এটা লিখেছিলাম, এটা এখন সবগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। এভাবে আপনারা স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে আপনার সব লেখাগুলোকে ঠিক করে নিতে পারবেন, এবং লাল দাগ মিশাইতে যদি চান তাহলে এখান থেকে ঠিক করতে পারবেন। এরপরে আসছি আমরা ওয়ার্ড কাউন্টের ভিতরে। ওয়ার্ড কাউন্টের ভিতরে যদি আমি ক্লিক করি, এখানে কতটা পেজ আছে, কতটা ওয়ার্ড আছে, কতটা স্পেস বাদে ওয়ার্ড আছে, এবং কতগুলো স্পেস সহ ওয়ার্ড আছে, এগুলো আমরা দেখতে পারবো। এবং কতটা প্যারাগ্রাফ আছে, কতটা লাইন আছে, সবগুলো এখান থেকে দেখতে পারবো। এখান থেকে দেখেন যে পেজ হচ্ছে 4টা আছে, এখান থেকেও দেখতে পারবেন এই যাতে 4টা আছে। তাই পেজ 4টা, ওয়ার্ড হচ্ছে 399টা ওয়ার্ড।
এবং এই ওয়ার্ডটাকে আমরা যদি স্পেস বাদ দিয়ে করি তাহলে এত জায়গা এতবার আমরা ক্লিক করেছি, সেজন্য এটা দেখাচ্ছে 1999টা এবং স্পেস সহ 2265টা এবং প্যারাগ্রাফ 148টা এবং লাইন কতটা লাইন আছে, লাইন 354টা আছে। ক্রস করে দিলাম। তাহলে ওয়ার্ড কাউন্টের মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন। এবার আসছি নিউ কমেন্টে। আপনার কোনো ওয়ার্ডের উপরে যদি কোনো কমেন্ট লিখতে চান সেক্ষেত্রে কমেন্ট লিখতে পারবেন। এখানে আমি যদি আওয়ারের উপরে ক্লিক করছি, আওয়ারের উপরে সিলেক্ট করে নিলাম। এখন আমি এটার উপরে কমেন্ট লিখব। আচ্ছা, এরকম আমি এই বাংলা লেখার উপরে আমি যদি কমেন্ট লিখতে চান, আপনি যে ওয়ার্ডের উপরে লিখতে চাচ্ছেন সেই ওয়ার্ডটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এই লেখার উপরে কমেন্ট লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখন নিউ কমেন্ট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখন দেখেন একটা লাল দাগের একটা চিহ্ন চলে আসছে এবং কমেন্টের ঘর দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা কমেন্ট লিখতে পারবেন, কমেন্ট ইচ্ছা মতন লিখতে পারবেন। আমি এরপরে এটাতে লিখছি, তিনি এই কমেন্টে ক্লিক করলাম। এখন দেখেন আবার কমেন্ট দিয়ে দিয়েছে। আপনি একটা লেখার উপরে যদি অনেকগুলো কমেন্ট দিতে চান সেক্ষেত্রে তাও পারবেন। মাউসের বাম পাশে ক্লিক করতে থাকবেন, তাহলে দেখবেন যে অনেকগুলো কমেন্ট চলে আসছে। এই নিউ কমেন্টের কাজ করলে তার ডান সাইডের এই অপশনটা চালু হয়ে যায়। এটা ডিলিট কমেন্ট। যদি কোনো কমেন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে সে ঘরে কমেন্টটাকে আগে কার্সারটা রাখবেন, রাখার পরে ডিলিট কমেন্টে ক্লিক করবেন, তাহলে ওই কমেন্টটা ডিলিট হয়ে যাবে। এখন আমি এই ঘরে কার্সারটা রাখলাম। আমি যদি উপরের দিকে উঠতে চাই সেক্ষেত্রে এটা প্রিভিয়াস কমেন্ট, তাহলে উপরের দিকে উঠবে এবং এটা নেক্সট কমেন্ট, নিচের দিকে নামবে। এরপরে আসছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্ট এই লেখার উপরে আপনি তালা মেরে ছুঁতে পারবেন, মানে লেখাটি অন্য কেউ দেখতে পারবে। যদি আপনি কাউকে পাঠাইতে চান এই তালা প্রোটেক্ট ডকুমেন্ট করে, সেক্ষেত্রে সে দেখতে পারবে কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না। এটা অনেক সময় দরকার হয়, প্রয়োজন হয়, সেক্ষেত্রে শিখে রাখাই ভালো। তা আমি এই লেখার উপরে প্রোটেক্ট ডকুমেন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমি প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। করে নেওয়ার পরে রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং লেখা আছে, এই অপশনে ক্লিক করব। করার পরে আমরা এডিটিং রেস্ট্রিকশন এই 2 নম্বরে টিক চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে একটু নিচের দিকে নামবো। নামার পরে 3 নম্বরে ইয়েস স্টার্ট ইনফরমেটিং প্রোটেকশন এটাতে আমরা ক্লিক করব। করার পরে এই যাতে পাসওয়ার্ড দিয়ে দেব। আমি 1 দিলাম, নিচেও 1 দিলাম। আপনারা ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। উপরে যেটা দিলেন নিচেও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। এখন দেখেন আমি এটা ডিলিট করতে যাচ্ছি, ডিলিট কিন্তু হয় না। ব্যাক স্পেস মারছি কিন্তু ডিলিট হচ্ছে না। আপনারা সিলেক্ট করতে পারবেন কিন্তু ডিলিট করতে পারবেন না। এটা ডিলিটটা করতে হলে আবার যদি আপনি কিছু লিখতে চান লিখতেও পারবেন। এখন লিখতে চাইলে বা ডিলিট করতে চাইলে কি করা লাগবে, তাহলে আপনাকে আবার স্টপ প্রোটেকশন লেখা আছে, এই স্টপ প্রোটেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে পাসওয়ার্ড দিয়ে দেবে। আপনার পাসওয়ার্ডটা ক্লিক করে ওকে করে দিলে তখন আপনারা ডিলিট করতে পারবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন
আর সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।